পেডিয়াট্রিশিয়ান হওয়ার পর পোস্টিং জলপাইগুড়ি জেলা হাসপাতালে হওয়ায় প্রথমত ডাক্তার তনাশ্রী দত্তের মন খারাপ হয়েছিল। সবাইকে ছেড়ে যেতে হবে যে, আবার এটাও মনে হচ্ছিল যে জেলায় জন্ম, স্কুলিং, বেড়ে ওঠা, সেখানেই পোস্টিং হওয়া, সেখানকার মানুষের সেবা করা, এ তো পরম সৌভাগ্যের। জামাকাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে তনাশ্রীর শৈশবের এক স্মৃতি কিছুতেই পিছু ছাড়ছিল না, যা এই হাসপাতালকে ঘিরেই হাসপাতাল কেন্দ্রিক নস্টালজিয়া বলা যায়। আজকের ডাক্তার দত্তর তখন মাত্রই 3 বছর। খেলতে গিয়ে কোমরে গেঁথে যায় এক চোখা পাথর। ব্লক হাসপাতাল জেলা হাসপাতালে রেফার করে, সেখানে হয় অপারেশন। পুরো 1 মাস MM1 অর্থাৎ মেল মেডিকেল 1 বেডে বাবার সাথে তনাশ্রীকে থাকতে হয়েছিল। মা এলে বোনদের দেখবে কে, তাই MM ওয়ার্ড। ডাক্তার, নার্স সবাই তনাশ্রীর বুদ্ধিদীপ্ত কথা, কবিতা শুনে মুগ্ধ হতেন। সে বয়সেই তনাশ্রীর বড় খারাপ লেগেছিল যখন ওর ক্যান্সার আক্রান্ত পিতাকে কাকা 50 টাকা ছুঁড়ে দিয়ে বলেছিলেন, সন্তানকে দেখে রাখতে পারিস না, তবে পৃথিবীতে আনিস কেন। আজ হাসপাতাল জয়েন করেই ডাক্তার তনাশ্রী দত্ত পৌঁছে গেলেন MM ওয়ার্ডে। অনেকটা আগের মতোই আছে। অন ডিউটি সিস্টারদের নিজের পরিচয় দিয়ে বললেন, আমি একটু MM1 বেডে যাব। আপনার পরিচয় জানি ম্যাডাম, এদিকটায় MM। আমি জানি। তনাশ্রী MM1 বেডে পৌঁছে দেখে 2-2.5 বছরের একটা মেয়ে ওর বাবার কোলে বসে আছে। তনাশ্রী যেন নিজের শৈশবকে দেখে, নিজের কোমরে হাত দিয়ে অনুভব করার চেষ্টা করে এখনও ব্যথা আছে কিনা। বেডের শিশুটির অপুষ্টি সর্বাঙ্গে, সব শুনে মেয়েটিকে কোলে নিয়ে ডাক্তার দত্ত আদর করেন। তনুশ্রীর মনে হয় যেন সে নিজেকেই আদর করছে। দরিদ্র অসহায় পিতার মুখের দিকে তাকিয়ে তার বড় খারাপ লাগে। এতক্ষণে অন ডিউটি নার্সরাও এসে পৌঁছে যান MM1-এ। অপ্রয়োজনীয় ওষুধপত্র লিখে তা আনার ব্যবস্থা করে দেন। বাবার হাতে 2000 টাকা দিয়ে বলেন, আপনার মেয়ের পিসি হিসেবে টাকাটা রাখতে আপত্তি করবেন না, পুষ্টিকর খাবার কিনে দেবেন। তারপর নার্সদের বলেন, এই বেডটা আমার স্মৃতি বিজড়িত, এখানে আমি মাঝে মাঝে আসবো।